হ্যালো হ্যালো হ্যালো, তো সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয়। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, কারণ বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আনবো বা লাইভে আসবো, তোমার ফোনে চলে আসবে ওটা চট করে নোটিফিকেশান। তাহলে এই অপোজিটটা গ্র্যাব করতে হবে, তার জন্য করে নিতে হবে সাবস্ক্রাইব করে বেল বাটন অন। ঠিক আছে, ওকে। এই রিডিংটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, তাহলে যারা যারা ক্যান্ডেল স্পেলের জন্য স্লট নিয়েছো, আমি কিন্তু স্লট এখন আর বুকিং নিচ্ছি না। ঠিক আছে, কারণ অমাবস্যাতে স্পেল হবে, তো এখন হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা আবার স্পেল করাতে চাইছো তাদের নেক্সট মান্থের জন্য ওয়েট করতে হবে, হয় পূর্ণিমাতে কাজ করাবে বা অমাবস্যাতে। ঠিক আছে, তাহলে ঈশ্বরের নাম নিয়ে শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং। আজকের রিডিংয়ের বিষয়বস্তুটা কি বলে দিই। আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে তোমার পার্টনারের তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংসটা কি, তার কি সিচুয়েশনের মধ্যে দিয়ে সে এখন যাচ্ছে, কোন অবস্থার মধ্যে দিয়ে সে যাচ্ছে, কি ফিল করছে তোমার জন্য, এটাই দেখবো। তার আগে ঈশ্বরের সাথে আমি অবশ্যই দর্শন করি। চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ওকে, সো আমার কিন্তু নববর্ষের জন্য যে গিভঅ্যাওয়েটা আমি এনেছিলাম, যে ফার্স্ট যে কমেন্ট করবে সে আমাকে কন্ট্যাক্ট করবে আর স্ক্রিনশট দেবে যে ফার্স্ট কমেন্ট করেছি, আমি ভেরিফাই করে তাকে কিন্তু আমি 2টো কোয়েশ্চেনের ফ্রিতে অ্যান্সার দেবো। সেটা কিন্তু এখনও চলছে। তোমরা ভিডিও দেখার সাথে সাথেই ফার্স্টে লাইক করেই একদম কমেন্ট করার চেষ্টা করো। যে ফার্স্ট কমেন্ট করবে অবশ্যই কমেন্টে লেখো যে আই এম দ্য ফার্স্ট কমেন্টার, আমি প্রথম কমেন্ট করলাম। তো আমি সেটা ভেরিফাই করে নেবো, করলে আমি দেখে নিতে পারবো কে করেছে। তো তাকে কিন্তু আমি 2টো কোয়েশ্চেনের ফ্রিতে অ্যান্সার দেবো। সে আমাকে আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, আর আমাকে স্ক্রিনশটটা দেবে যে আমি ফার্স্ট কমেন্ট করেছি। ঠিক আছে, চলো শুরু করা যাক তোমার পার্টনারের জন্য রিডিং। তোমার পার্টনারের এখন কারেন্ট ফিলিংস, থিঙ্কিং কি, তার কি সিচুয়েশন যাচ্ছে তার লাইফে, তোমাদের মধ্যে যে কথা হচ্ছে অন অফভাবে বা হচ্ছেই না, একদম অফ হয়ে গেছে, সেই পরিস্থিতিতে তার মনে কি প্রভাব পড়ছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু পজিটিভ থাকো। আরে বাবা, কার্ডস জাম্প করে পড়ছে। 4 অফ পেন্টাকলস এলো, আরও কয়েকটা নিয়ে নিই, তারপরে আমি বাকিটা আমার পরে নেবো। তার কারেন্ট সিচুয়েশন যা দেখতে পাচ্ছি না, সে কিন্তু কিছু গোপন করছে, কিছু জিনিস গোপন করে রাখছে। তার মনে এক চলছে, মুখে এক, মানে সকলের সামনে সে দেখাচ্ছে যে তার জীবনে কোনো অসুবিধা নেই, বাট সে যে কী অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কেউ জানে না, কেউ জানে না। আপনি তাকে ভালোবাসেন, হয়তো আপনি রিয়েলাইজ করতে পারেন, বাট অন্য কিন্তু কেউ টের পাচ্ছেন না। ঠিক আছে, যারা তাকে ভালোবাসে তারাই শুধু হয়তো কিছু কিছু একটু আঁচ করতে পারছে, কিন্তু কাউকে তিনি খুলে কিন্তু কিছুই বলছেন না। তার মধ্যে একটা ব্যাপার আছে, সে যে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, আমি এত শক্ত হয়ে বসে থাকবো, আমাকে কেউ নাড়াতে পারবে না, হেলাতেই পারবে না আমাকে। এই ব্যাপারটা তার মধ্যে আছে, যার ফলে কিন্তু আপনাদের সম্পর্কের এক জায়গাটাতে না একটু গড়বড় হয়। কারণ আপনি দেখেন, আপনি সবসময় মাথা নত করেন, সবসময় আপনার দিক থেকে আপনি অ্যাপ্রোচ করেন, সরিটাও আপনাকে হয়তো প্রথমে বলতে হয়, করতে করতে আপনি হাঁপিয়ে গেছেন। এবার তার পালা, কিন্তু সে বেঁকে বসে, তার পালা আসে, সে বেঁকে বসে যে না আমি কেন সরি বলবো, আমি কি করেছি, আমি কেন বলবো, আমি কিছু করবো না, বলবো না। উনি নিজেকে না খুব শক্ত মনের মানুষ ভাবেন, বেসিক্যালি সেটা নন, উনি দেখানোটা বেসিক্যালি যখন টাইম আসে না যে তোমার শক্ত মন পরিচয় দাও, তখন কিন্তু তিনি হার মেনে যান।
দেখান উনি ওটা যে আমাকে কোনো ঝড়ঝাপটাতেও নাড়াতে পারবে না, কিন্তু তার যে কষ্টটা হয় না মনের মধ্যে, সেটা কেউ জানতেই পারে না। আমি যা দেখতে পাচ্ছি, তার মনে এখন যে যন্ত্রণা উঠেছে, তার মনে কিন্তু বিশাল যন্ত্রণা হচ্ছে আপনার থেকে দূরে থাকার বিরহের যন্ত্রণা। সেই যন্ত্রণায় তার হৃৎপিণ্ড কিন্তু একদম দুমড়ে মুচড়ে এক হয়ে যাচ্ছে। এই যন্ত্রণা তিনি কিন্তু সহ্য করতে পারছেন না, ঠিক আছে? ধামাচাপা দিয়ে রাখছেন, মানুষের কাছে প্রিটেন্ড করছেন যে উনি খুব ভালো আছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, বাট বেসিক্যালি ধামাচাপা দিতে পারছেন না। কারণ এই যে যন্ত্রণার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটার প্রভাব ওনার শরীর স্বাস্থ্যও পড়ছে, যেটা উনি ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, বাট আদেও পারছেন না। ফুটে উঠছে, ব্যাপারটা পুরোপুরি ফুটে উঠছে, ওনার চোখে মুখে ফুটে উঠছে যে উনি ভালো নেই, উনি একটু কোথাও গিয়ে একদম লো ফিল করছেন, ভালো নেই, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। এক, ওনার ইগো ওনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করা থেকে আটকাচ্ছে। দুই, এই ইগোই আবার ওনাকেই কষ্ট দিচ্ছে উল্টে, যেমন কর্ম তেমন ফল। দেন এসছে টেম্পারেন্সের কার্ড। টেম্পারেন্সের কার্ড বলছে উনি কি চাইছেন জানেন, যে আপনি ওনার কাছে গিয়ে ব্যাপারটা আবার সর্ট আউট করুন। উনি নিজে যেছে আসবেন না, আপনি যাবেন, ওনার পা ধরুন না ধরুন, কিন্তু আপনি যান। উনি আসতে চাইছেন না কোনোভাবে। হ্যাঁ, উনি বেসিক্যালি চান আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, সব ঠিক থাকুক, ব্যালেন্স হয়ে যাক, কিন্তু কোথাও গিয়ে নিজের থেকে উনি ধরা দিতে চাইছেন না। ওনার ইগো সেটা ওনাকে করতে দেয় না, উনি চাইলেও পারেন না সেটা করতে, ঠিক আছে? ওনার ইচ্ছে আছে, বাট ওনার এই যে একটা ইগো ব্যাপারটা আছে না, ওটা ওনাকে আটকায় এইগুলো করার থেকে, ঠিক আছে? যার জন্য কিন্তু ওনার লাইফে সমস্যার অভাব নেই। উনি টাকা পয়সার দিক থেকে অনেকটা লজেসের খাতায় নাম লিখিয়েছেন। কারণ মনে এক নিয়ে চলছে, যে মনের মধ্যে তো ওনার অশান্তি চলছে সারাদিন। সারাদিন একটা ব্যাপার নিয়ে যদি কারো মনে অশান্তি চলে, তার তো অন্য দিকটাও তো একটু নষ্ট হবেই। তো সেই দিকটা দেখতে গেলে ওনার অর্থের দিকটা কিন্তু একটু সংকটের মধ্যে দিয়ে আছেন, একটু ফিনান্সিয়ালি লস দেখা যাচ্ছে ওনার লাইফে, যেটাকে উনি ঠিক করার চেষ্টা তো করছেন, কিন্তু ওনার মাইন্ড একদম ডাইভার্ট হয়ে আছে আপনার দিকেই। ইয়াস, লুকিয়ে লুকিয়ে কান্নাকাটিও করছে, কিন্তু চোখের জল পড়ছে, মানুষের সামনে দেখাচ্ছে আমি খুব শক্ত মনের মানুষ, বাট আদৌ তিনি নন। মানুষের আড়ালে কিন্তু উনি কাঁদেন, আপনার জন্য কাঁদছেন, আপনাকে হারানোর ভয় কাঁদছেন, আপনার থেকে দূরে থাকার জন্য কাঁদছেন, ঠিক আছে? ওই যে বললাম, দেখায় শক্ত মন, কিন্তু আদেও নয়, ঠিক আছে? শক্ত মনের মানুষরা না বেসিক্যালি এরমভাবে শক্ত মন দেখা এত লাগে না। কেউ যদি শক্ত মনের মানুষ হয় না, সে কিন্তু হাসতে হাসতেও কিন্তু ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু যে হয় না, সে সবসময় গাম্ভীর্য ধরে রাখবে, একটা ইগোইস্টিক মুড নিয়ে চলবে। বেসিক্যালি সে তো নয়, ওটাকে দেখাতে হবে বলে সেটাকে আরও জোর তোর করে করছে ব্যাপারটা। শুনুন, যে জিনিসটা খুব ইজি না করা, সেটাতে এফর্ট দিতে লাগে না, আর যে জিনিসটা করা অত ইজি নয়, সেটাতেই দিতে লাগে এফর্ট, যেটা উনি দিচ্ছেন। দেখুন, ওনার মনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বে কিন্তু ওনার অবস্থা খারাপ, ঠিক আছে? উনি এত শান্তশিষ্ট হয়ে গেছেন না, ওনার কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না, দেখবেন একদম চুপচাপ আছে, মানে ভাবছে যে কী হবে কী হবে, তাতে চুপ করে যাই। আমার সাইলেন্সটা যদি ওর মনের মধ্যে কিছু উৎপন্ন করে, তাহলে ওই তো এই সাইলেন্স দেখেই তো আবার দৌড়ে চলে আসতে পারে, তাহলে চুপ করে যাই। আমি চুপ করে গেলে হয়তো আমার পার্টনার আমার কাছে ছুটে চলে আসবে কিউরিসিটিতে। আপনার মনে কিউরিসিটি হবে যে হঠাৎ চুপ হয়ে গেল কেন, কথা নেই কেন, কোনো আওয়াজ পাচ্ছি না কেন, কোনো হিংস পাচ্ছি না কেন, আপনি দৌড়ে যাবেন। এইটাই কিন্তু উনি চাইছেন, তো আপনিও চুপ করে যান, আপনিও চুপ করে যান, একই খেলা ওনার সাথে খেলুন। এই খেলা কি শেষ হবে? ইয়েস, হবে। এই খেলার শেষ হতে চলেছে, বেশি দিন টানতে পারবেন না উনি এইভাবে, আর বড় জোর 2 মাস, তার বেশি উনি এইভাবে টানতে পারবেন না। কারণ আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেক দিন ধরেই হয়তো এই খিটিমিটিটা লেগে রয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এইটা কিন্তু আর বেশি দিন টেনে নিয়ে যেতে পারবেন না। অ্যাকচুয়ালি মানুষটা একটু ইম্যাচিওর আছেন, তাই এই বোকা বোকা জিনিসগুলো করছেন। ভাবেন, উনি কি ভাবেন বলুন তো, ওনার না একটা নিজের একটা দুনিয়া আছে, যেখানে উনি নিজেকে নিজে রাজা ভাবেন, ঠিক আছে? কারণ ওনাকে কেউ রাজা ভাবে না, উনি নিজেকেই নিজে রাজা ভাবছেন, আর আপনাকে ওনার প্রজা ভাবছেন, যার উপর উনি শাসন চালাবেন, ইচ্ছা মর্জি চালাবেন, যেটা উনি করে উঠতে না পারলেই আপনার দোষ হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি যা দেখতে পাচ্ছি, এই খেলা শেষ হবে, এই খেলা শেষ হলেই আপনার জীবনে একটা নতুন
নতুন করে আপনার জীবনে একটা নতুন পদক্ষেপ নেবে, একটা নতুন কিছু আসতে চলেছে আপনার জীবনে। এই খেলার দিয়ে তো আছেই, তবে অন্য কারোর সাথে নয়, এনার সাথেই আপনার নতুন করে শুরু হওয়ার আছে। কারণ এই মানুষটা বেসিক্যালি হার মেনে নেবে এই খেলাতে, ঠিক আছে? দেখুন, প্রত্যেকবার আপনি হার মেনেছেন বলে যে এবার আপনি মানবেন তা তো নয়, এবার ওনাকে হার মানতে হবে। পরিস্থিতিটাই এমন, পরিস্থিতি উনি নিজে ক্রিয়েট করেছেন, নিজের ফাঁদে নিজে পা দিয়েছেন। তাই এই খেলাটাও এন্ড হবে, আর এই মানুষটাও শুধরাবে, পথে আসবে। আপনি যাকে পথে আনতে চেয়েছিলেন এতদিন, আসছিল না, এইবার আসবে, এইবার আসবে। মানে বলে না মানুষ দেখে শেখে, নয়তো ঠেকে শেখে, এই মানুষটা কিন্তু ঠেকে শিখছে। শিখতে দিন, মানে কিছু মানুষকে না কিছু কিছু সময় ছেড়ে দিতে হয়, যে শিখুন, কেমন লাগে বুঝুন, ঠিক আছে? ঘুরে ফিরে আপনার কাছেই আসবে, কোথায় আর যাবে, যাওয়ার জায়গাই নেই। আপনি ছাড়া তাকে কেউ ভালো রাখতে পারবে না, ও জানে। ফিরে আসবে আপনার কাছে, দেখবেন ফিরে আসবে। আর এটাও জানেন যে আপনার মতো করে ভালো ওনাকে কেউ বাঁচতে পারবে না, যত্নও করতে পারবেন না। তাই এই মানুষ যখন এবার ফিরবে না, দেখবেন আগে আপনাকে যত না ভালোবাসতো তার থেকেও দ্বিগুণ ভালোবাসবে, দ্বিগুণ কেয়ার করবে, দ্বিগুণ রেসপেক্ট দেবে। এবার আপনার পোটেনশিয়ালিটি উনি বুঝতে পেরে যাবেন যে চট করে আপনাকে আর ঘাটানো যাবে না। অনেক ঘাটিয়েছেন, অনেক আপনাকে সরি বলে নিয়েছেন, আর সেটা সম্ভব হবে না, ঠিক আছে? ইয়েস, বিয়ের প্রস্তাবও দিতে পারেন, কারণ উনি জানেন একজন ভালো বন্ধুই কিন্তু ভালো উঠবি হতে পারেন, তাই না? ভালো স্বামী বা ভালো স্ত্রী হতে পারেন। আপনার মধ্যে তিনি সেই ভালো বন্ধুর কোয়ালিটিটা কোথাও গিয়ে খুঁজে পান। অনেকদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক নিশ্চয়ই, তো আপনার মধ্যে কোথাও গিয়ে তিনি ভালো বন্ধুর কোয়ালিটিটা পান, যে ওনাকে অনেকটা হেল্প করে লাইফে, অনেকটা গাইড দিতে পারে, ভালো গাইডেন্স দিতে পারে, ওনাকে ছেড়ে কখনো যায় না, ওনার পাশে সর্বদা থাকার চেষ্টা করে। এটা তো ওনার ভুল যে যার দোষে আজকে আপনারা একটু দূরে দূরে আছেন, এটা উনি রিয়েলাইজ করেছেন। তাই উনি জানেন যে আপনার মতো ভালো বন্ধু উনি জীবনেও পাবেন না। হ্যাঁ, তো যতই উনি বলুক আপনি ওনার ভালো বন্ধু নন, বউ বা হাজবেন্ড কখনো বন্ধু হতে পারে না, এই কথাগুলো উনি বলেন, বোকা বোকা কথাগুলো বলেন, কিন্তু এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। উনি সেটা এবার রিয়েলাইজ করছেন। সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন, ঠিক আছে? তো এটা রিয়েলাইজেশনের পরে ওনার মনে হয়েছে যে দোষগুলো ওনারই। এই রিয়েলাইজেশনের ফলে কিন্তু উনি ঠিক করবেন যে সম্পর্কটা শুধু বন্ধুত্ব তো নয়, এখানে ভালোবাসাও আছে। তাহলে এই ভালোবাসাটার জেরেই এই সম্পর্কটাকে এবার একটা নতুন পরিচিতি দিতে হবে, যার ফলে আপনার সাথে উনি বিবাহের প্রস্তাব আনতে পারেন, আপনার কাছে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে, আপনার সাথে সংসার করতে চান, একসাথে থাকতে চান। কারণ উনি বুঝে গেছেন ঝগড়া হোক ঝাঁটি হোক, বিয়ে করে থাকলে তো অ্যাটলিস্ট একই ছাদের তলায় থাকবো, বেশি দূরে যেতে পারবে না, রাগও দেখাতে পারবো, কিন্তু একই ছাদের তলায় থাকবো, ঠিক আছে? কিন্তু আমি বলবো এই ফাঁদে পা দেবেন না। আপনি আগে নিজের জায়গাটাকে সিকিওর করবেন, যে যদি তুমি ভেবে থাকো এইভাবে এই ঝগড়াঝাটি করবে, আড়ি করবে, ভাব করবে, তাহলে নয়, ব্যাপারটা এরকম নয়। যদি তুমি ভেবে থাকো যে ঠিক আছে ঝগড়াঝাটি হবে, বাট দুজনে মানিয়ে গুছিয়ে চলবো, দেন আমি প্রসিড করতে পারি ব্যাপারটাতে। কিন্তু তোমার মধ্যে যদি এটা চলে যে বিয়ে করলে তো আমার থেকে পালিয়ে থাকতে পারবে না, রাগ দেখালো আমার সাথেই থাকবে, একই ছাদের তলায় থাকবো, আমি যা ইচ্ছা করবো, ও মানিয়ে নেবে, ব্যাপারটা এরকম হলে কিন্তু আমি এগোবো না। আর আপনি ওনাকে পরীক্ষা করুন, দেখুন আপনি বলবেন উনি তো হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেবে, পরে তো ওনার যা রূপ সেটাই দেখাবেন। ওনাকে আপনি টেস্ট করতে থাকুন বিভিন্নভাবে, মেন্টাল টেস্ট করুন স্পেশালি, যে উনি কতটা রাগ কন্ট্রোল করতে পারছেন, কতটা ইগো কন্ট্রোল করতে পারছেন। তাহলেই আপনি বুঝতে পারবেন মানুষটা শুধরাচ্ছে। আর না পারলে আপনি বলে দিন যে বন্ধুত্বই ঠিক আছে, উই আর জাস্ট ফ্রেন্ড করে দিন এবার ঠিক আছে? কারণ একটা সুস্থ সবল সম্পর্ক তখনই হবে যখন দুটো মানুষের মধ্যে সুস্থ সবল মস্তিষ্কের কাজ হবে, মানসিকতা থাকবে, নয়তো হবে না। এই সুস্থ মানসিকতাটা খুব দরকার একটা সুস্থ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তো এই ব্যাপারটা মাথায় রেখেই চলবেন, ঠিক আছে? কতদিনের মধ্যে নখ দিতে পারে, যদি নখ দেয় কতদিনের মধ্যে ভেবে দেখুন, নখ দেবে কতদিনের মধ্যে নখ দেবে। আরে বাপরে, তো দুদিনের মতো নখ দিতে পারে যা দেখছি, বা 2 সপ্তাহের মতো নখ দিতে পারে, ঠিক আছে? আমি ওখানে বলেছিলাম 2 মাস টাইম লাগবে, ঠিক আছে? আই গেস 2 সপ্তাহ টাইম লাগবে, 2 সপ্তাহ টাইম লাগবে নখ দিতে। উনি আপনাকে কল করবেন, কথা বলবেন। আর এই ঝামেলাটা পুরোপুরি সর্ট আউট হতে না
অলমোস্ট 2 মাস লাগবে, অলমোস্ট 2 মাস লেগে যাবে। কারণ আপনারও কোথাও গিয়ে না সিউরিটি পাওয়ার একটা দরকার আছে, আপনি চট করে সিউরিটি পাবেন না। কারণ অনেক দিন ধরে এই ব্যাপারটা এরকমভাবেই চলছে, তো আপনার মনেও কোথাও গিয়ে ভয় আছে যে হঠাৎ করে তো একটা মানুষ বদলাতে পারে না, তাহলে একটু সময় নিয়ে দেখি। তো এটা ঠিক হতে হতে 2 মাস লেগে যাবে। তার পরিবারের লোক কি তাকে বকাঝকা করছে আপনার সাথে এরকম দুর্ব্যবহার করার জন্য বা কিছু, নাকি তারাও মজা নিচ্ছে? এইবার ব্যাপারটা দেখবো। হ্যাঁ, ফার্স্টে দেখি তারা কি বকাঝকা করেছেন ওনাকে, কথা শুনিয়েছেন? না 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 না, তারা কথা শোনাননি। আমার মন বলছে তারা মজাই নিচ্ছেন। কারণ পরিবারের অনেক পরিচিত মানুষ আছে যারা আপনাদের শত্রু বেসিক্যালি আপনাদের সম্পর্কে তারা না বিষ ঢালতে আসে। তো এইরকম মানুষটা কিন্তু তার কান মাথা খাচ্ছে, তাকে বোঝাচ্ছে না, উল্টে কান খাচ্ছে, কানে বিষ ঢালছে। তার ফলে কিন্তু আরও উনি এই ব্যাপারটাকে জেদটা বজায় রাখছে। তার জেদ বজায় রাখার কারণও এইটাই যে তার কিছু মানুষরা তার মাথা খাচ্ছে, কানে বিষ ঢালছে। যদি এটা না হতো, সুবুদ্ধি দিত মানুষ না, ঠিক দেখতেন উনি আপনাকে এতদিনে কন্ট্যাক্ট করে নিত। এই মানুষগুলোর আসল রূপ কি উনি বুঝতে পারবেন? এই মানুষগুলো কি আসলে আপনার পার্টনার কি বুঝতে পারবে? ডেফিনেটলি বুঝতে পারবে। ইভেন বোঝার পরে কিন্তু নিজেই তাদেরকে ছাঁটাই করে দেবে। ঠিক আছে, এই যেদিনকে বুঝবে না কিসের জন্য কাদের কথায় ও নাচে, যে মানুষগুলোকে ভুল ডিসিশনে ফেলে দেয়, ভুল চিন্তা ভাবনা দেয়, ভুল গাইডেন্স দেয়, এদেরকে কিন্তু ও নিজেই ছেটে ফেলবে। তখন ও কিন্তু রিয়েলাইজ করবে এরা ওর গুপ্ত শত্রু, এরা ওর লাইফে কিন্তু হার্ম করতে এসছে। এরা নিজের কাছের লোক হলেও আসলে এরা হচ্ছে এর চরম শত্রু, যে ওর জীবনে বিপদ আনতে পারে, ওর জীবনে দুঃখ এনে দিতে পারে, কষ্ট ওর জীবন ভরিয়ে দিতে পারে। ওর রিয়েলাইজেশন সেটা ওর হবে, খুব শীঘ্রই হবে। সেটা আমার যতদূর মনে হচ্ছে আগামী 5 উইক্সের মধ্যে হয়ে যাবে। 5 উইক্স মানে 1 মাস 1 সপ্তাহ, ওই যে বললাম 2 মাস টাইম লাগবে। ঠিক আছে, দেখুন ও নানানভাবে চেষ্টা করবে আপনার সাথে যোগাযোগ করার, আপনাকে আপনার মন ভোলানোর, আপনাকে আবারও নিজের জীবনে ফিরিয়ে আনার, ইভেন আপনাকে এটা রিয়েলাইজ করানো যে ও আপনাকে কতটা ভালোবাসে। নানানভাবে চেষ্টা করবে, নানানভাবে। যে এফর্টসগুলো উনি এতদিনও দেয়নি এই সম্পর্কে, এবার দেবে। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস তাহলে বুঝতে পেরেছেন তো? ভালো নেই, কিন্তু ভালো দেখাতে ওনাকে হবে, ভালো সাজতে হবে, যাতে নিজের ইগোটা স্যাটিসফাই হয়। ঠিক আছে, সো আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে কিন্তু। কারণ পার্টনারের মনে যে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে না, এই যন্ত্রণাই ওনাকে বোঝাবে যে ও ভুল করছে না ঠিক করছে। ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই, সেলিব্রেশন আসবে আপনার জীবনে, আপনার লাইফে। আপনি আবারও এনজয় করবেন আপনার লাইফটাকে, আপনার পার্টনারের সাথেই করবেন, আপনার ভালোবাসার মানুষটির সাথেই করবেন। চিন্তা করার কোনো কারণই দেখছি না। সে আপনার কাছেই ফিরবে, আপনার সাথেই তার পরিবার নতুন করে তৈরি হবে, আপনার সাথেই তার ফিউচার লেখা আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই রিডিংটা ক্লেম করবে, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। শেয়ার করলে কী হবে, 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে, ফলে 5 জনের উপকার হলে তোমার তো অবশ্যই উপকার হবে, কারণ অন্যের উপকার করলে নিজের উপকার অবশ্যই হয়। ইউনিভার্স সেটাকে রিটার্ন অবশ্যই করে, তুমি যেমন দেবে তেমনই ফেরত পাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকার, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি।